হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন বাক্য প্র্যাকটিস করব এবং সেই সঙ্গে বাক্যগুলি ইংলিশে ট্রান্সলেট করব। আগের ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিভিন্ন পরিস্থিতিতে বাক্য বলা যায় সেগুলো আলোচনা করা হয়েছিল। সেগুলো যদি না দেখে থাকো দেখে নিও, যাতে এই লেসনটা বুঝতে সুবিধা হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলি, সংক্ষিপ্ত উদাহরণ বা সংজ্ঞা তোমরা দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো একটি ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল কি? ক্রিয়া হচ্ছে ভাব, কাল হচ্ছে সময়, যা একটি অনির্দিষ্ট সময় ঘটে যাওয়া ক্রিয়াগুলিকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। বর্তমান, নিখুঁত বা সম্পূর্ণ কাল বা বলতে পারো সময় এমন ক্রিয়াগুলিকে প্রকাশ করতে ব্যবহার করা হয় যা অতীতে শুরু হয়েছিল কিন্তু বর্তমান পর্যন্ত চলতে থাকে। বা বলতে পারো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো নির্দিষ্ট নয় এমন সময় ঘটে যাওয়া ক্রিয়াগুলিকে প্রকাশ করে। বা সহজ করে বলতে পারি, অতীতে শুরু হয়েছে কোনো কাজ আর নিকট বর্তমানে কাজটা সম্পূর্ণ বা শেষ হয়েছে, সেই রকম কাজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। চলো কতগুলো সেন্টেন্স দেখে নেওয়া যাক। বাংলা বাক্যে আমরা কিভাবে বাক্য দেখে চিনবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। বেশিরভাগ বা সেন্টেন্সে দেখে বুঝতে পারবে যে বাক্যে যে খেয়েছে, দিয়েছেন, করেছে, আছে, হারিয়েছে, গেছি, পড়েছি, পড়েছেন, করেছি, ধুয়েছি, দিয়েছে, মেখেছে, এই সমাপ্ত যে ভাব বা ক্রিয়াগুলো থাকবে। এই দেখে তোমরা বুঝতে পারবে। আর আগে যে তোমাদের আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা দিয়েছি সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে। প্রথম সেন্টেন্স দেখো, বিড়ালগুলি ইতিমধ্যে দুবার খেয়েছে। তার মানে বিড়ালগুলির খাওয়া শেষ হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা। বিড়ালগুলি কি হবে? প্লুরাল। দ্য ক্যাটস, যেহেতু প্লুরাল সেই জন্যে হ্যাভ বসবে। দ্য ক্যাটস, বিড়ালগুলি, হ্যাভ, খেয়েছে, খেয়েছে পাস্ট ফর্ম কি হবে? ইট, এট, ইটেন, ইটেন পাস্ট পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। দুবার কি হবে? টুইস, ইতিমধ্যে, অলরেডি। আর একটা জিনিস দেখবে তোমরা, যে যে সেন্টেন্সে সময়সূচক অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেমন জাস্ট, অলওয়েজ, ইভার, অলরেডি বসে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে বসেছে ইতিমধ্যে। বিড়ালগুলি ইতিমধ্যে দুবার খেয়েছে। দ্য ক্যাটস হ্যাভ ইটেন টুইস, দুবার, অলরেডি, ইতিমধ্যে। বুঝতে পারলে তাহলে কিভাবে হলো? প্রথমে দ্য ক্যাট সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, আর হচ্ছে এক্সট্রা যে বাক্য যা থাকবে দুবার, ইতিমধ্যে, টুইস, অলরেডি। দ্বিতীয় সেন্টেন্স দেখো, তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। তার মানে তার পরামর্শ দেওয়া কাজটা হয়ে গেছে, সে আমাকে পরামর্শ দিয়ে দিয়েছেন। তাহলে এটাও এটা সম্পূর্ণ কাজ, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে তিনি, আমি মনে করি সে একজন মেয়ে, তাহলে তিনির জন্য সি হবে। আর সি যদি হয়, সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্যে হ্যাজ হবে। আর হচ্ছে দেওয়া কি হবে? দেওয়ার গিভ, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে গিভেন। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, তার জন্যে মি, ভালো পরামর্শ। তাহলে কি হবে? অনেক ভালো পরামর্শ। তাহলে লট অফ গুডস অ্যাডভাইস, সে আমাকে অনেক ভালো পরামর্শ দিয়ে, সে বলতে পারে তিনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। পরের সেন্টেন্স দেখো, সে আমার অনুমতি নিয়ে এটি করেছে। সে হয়তো কোনো একটা কাজ করেছে তোমার সম্মতি নিয়েই করেছে বা তোমাকে বলেই করেছে। তার মানে এটা কি করেছে? তার মানে এখানে বোঝা যাচ্ছে সে কাজটা নিকট বর্তমানে সেটা সে সম্পূর্ণ করে নিয়েছে। তাহলে হবে সে, যদি মনে করি সে একজন পুরুষ, আর তার জন্য হি, এবার হ্যাজ হবে
সাবজেক্ট বা কর্তার বা পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসে। যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বসিয়েছি। পড়েছে ডু ভার্ব, এর পাস্ট পার্টিসিপেল হবে ডান। এটা বা এটি, তার জন্যে ইট। আর হচ্ছে আমার অনুমতি বা সম্মতি নিয়ে, উইথ মাই কনসেন্ট, মানে আমার সম্মতি নিয়ে, সে আমার অনুমতি নিয়ে এটি করেছে। হি হ্যাজ ডান ইট উইথ মাই কনসেন্ট। দ্বিতীয় সেন্টেন্স দেখো, সাগর রবিবার থেকে হাসপাতালে আছে। এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট সাগর, একটা সময় থেকে, তার মানে রবিবার বলছি, যে কোনো স্থানে সে উপস্থিত বা প্রেজেন্ট আছে। তাহলে এটা কি হবে? এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে কি, সাগর কোনো নামের আগে যে লেটারটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে। সাগর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হবে হ্যাজ। আর আছে, আছে কি হবে? আছে হওয়া বা থাকা। বিভাব, বিভাব কি হবে? বিভাব হচ্ছে বি হচ্ছে হওয়া, প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম কি হবে? ওয়াজ ওয়ার। আর কি পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে বিন। বুঝতে পারলে না? যেমন ইট ভাব, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে এট, আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম ইটেন। তেমনি এখানে হচ্ছে বিভার বি হওয়া, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে যে হ্যাজ বিন দেখে যে প্যাসিভ ভয়েস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তা কিন্তু না। তারপর কি হবে? সাগর হ্যাজ বিন ইন দা হসপিটাল সিন্স সানডে। এখানে সিন্স হলো কেন? থেকে, থেকের জন্য সিন্স হলো, তার মানে সে একটা সময় থেকে হাসপাতালে আছে, তার জন্য সিন্স হলো। সিন্স কখন হবে? যে এ পয়েন্ট ইন পাস্ট টাইম, বা বিগত সময়ের একটি বিন্দু থেকে। যেমন 6:15, এই 6:15 PM থেকে, বা সোমবার থেকে, বা জানুয়ারি থেকে, বা 1994 থেকে, বা 18 সাল থেকে, বা বলতে পারি আই লেফট স্কুল, আমি যখন স্কুল ছেড়েছিলাম তখন থেকে, দ্য বিগিনিং অফ টাইম ইটিসি। যদি সাগর রবিবার থেকে, বলবি সাগর 6 ঘন্টা ধরে হাসপাতালে আছে, যদি ধরে থাকতো তার জন্য হতো ফর। তার মানে ফর কখন হবে? এ পিরিয়ড অফ টাইম, একটি সময়কাল ধরে। যেমন 20 মিনিট ধরে, 3 দিন ধরে, 6 মাস ধরে, 4 বছর ধরে, 2 সেঞ্চুরি ধরে, এ লং টাইম এগো, অনেক দিন আগে, ইভার বা ইত্যাদি। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে যেহেতু এই টেন্সে যে সময় নির্দিষ্ট করে বলা হচ্ছে না। যেমন বলছে সাগর রবিবার থেকে হাসপাতালে আছে, থেকে বলছে, যদি বলে সাগর ও 6 বছর ধরে হাসপাতালে আছে, তখন এখানে সিন্সের পরিবর্তে ফর হয়ে যেত। আজ 3 বার দোকানে গেছি। দেখো এই বাক্যে যে কর্মটি, এটা দেখো সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই কর্ম বর্তমানের আগে ঘটে গেছে, তাহলে এটা পারফেক্ট টেন্স। তাহলে আর একটা জিনিস দেখো, এই বাক্যে দেখো কোনো সাবজেক্ট নেই, বলছে আজ 3 বার দোকানে গেছি। তার মানে তুমি অলরেডি 3 বার দোকানে গিয়েছো, চতুর্থবারের জন্য তোমাকে বলা হচ্ছে, তখন তো তুমি আর বলবে না আজ আমি 3 বার দোকানে গেছি, তখন তুমি হয়তো বলে দিচ্ছ আজ 3 বার দোকানে গেছি। এই বাংলা বলার সময় এটা আমরা বলে দিই, কিন্তু যখন ট্রান্সলেট করতে হবে ইংলিশে, তখন আমাদের পরিষ্কার বোঝানোর জন্য সাবজেক্টকে অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে এটা কি হবে? তাহলে এটা ধরে নেই আমি, তাহলে আই সাবজেক্ট, আই পরে কি কি হবে? পাস্ট পার্টিসিপেল হ্যাভ হবে। হ্যাভ কেন হলো? যে পারফেক্ট টেন্সে যেমন আই, উই, ইউ, দে, সবার পরে হ্যাভ বসে। তারপরে কি হবে? হচ্ছে যাওয়া, গো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে? গান। আর তারপরে কোথায় যাওয়া আসা হলে তারপরে একটা প্রিপোজিশন টু বসে, কোথায় গেছি? দোকানে। তাহলে কি হবে? স্টোর। 3 বার, তাহলে কি হবে? 3 টাইমস আজ টুডে। তাহলে কি হবে? আই হ্যাভ গান টু এ স্টোর 3 টাইমস টুডে। আজ 3 বার দোকানে গেছি। পরের বাক্য দেখো, আমি আজ সকালে 9টায় ঘর পরিষ্কার করেছি। তোমরা যদি এই বাক্যটা ট্রান্সলেট করতে পারো, দেখো
ভিডিওটা পজ করো, করে দেখো এবার করে ট্রান্সলেট করতে পারো কিনা। যদি না পারো আবার কিছু সময় পরে এটা আবার দেখো। কি হবে, বলছে আমি আজ সকাল 9টায় ঘর পরিষ্কার করেছি। দেখো এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন পরিষ্কার করেছি, পারফেক্ট টেন্সের গঠন, যে কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখানে সময় উল্লেখ আছে যে আমি আজ সকালে 9টায়, যে অতীতের সময় আমি অতীতে, যে সকাল 9টায় আমি ঘর পরিষ্কার করার কাজটা আমি সম্পূর্ণ বা করে নিয়েছি। তাহলে এটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, এটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে হবে আমির জন্য তোমরা জানো আই পরে সবসময় হ্যাভি বসে। পরিষ্কার করা, তাহলে ক্লিন, পরিষ্কার করা, পাস্ট পার্টিসিপেল হবে ক্লিন। তারপর কি অবজেক্ট, ঘর দ্য হাউস কটার সময়, 9টার সময়, অ্যাট 9 AM দিস মর্নিং। তাহলে এটা এটা হবে না, এটা হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন বা সেন্টেন্স। এটা হবে আই ক্লিন দ্য হাউস অ্যাট 9 AM দিস মর্নিং। আর যে সময়ের আগে প্রিপোজিশন অ্যাট বসে, এই কারেক্টটা হবে আই ক্লিন দ্য হাউস অ্যাট 9 AM দিস মর্নিং। তার মানে এই ক্লিনটা হচ্ছে ক্লিন ভার্বের, ক্লিন পরিষ্কার করা, পাস্ট ফর্ম ক্লিনড, পাস্ট পার্টিসিপেল ফর্মও ক্লিনড। মানে তোমরা বুঝতে পেরেছো, আই হ্যাভ ক্লিন দ্য হাউস অ্যাট 9 AM দিস মর্নিং। এইটা হবে না, যেহেতু এই সময়ে সকাল 9টায় এটা উল্লেখ আছে বলে। পরের সেন্টেন্স দেখো, তিনি তার প্রিয় বই পড়েছেন। তার মানে সে পড়া কাজটা ইতিমধ্যে শেষ করে নিয়েছে। তাহলে তিনি, আমি মনে করি হি একজন পুরুষ। তারপরে হ্যাজ হবে পড়া, রিড মানে পড়া, তাহলে কি হবে পাস্ট ফর্ম রেড, পাস্ট পার্টিসিপেল ফর্মও রেড হবে। এইবার কি হবে, তার, তার জন্য হি থাকলে তার জন্য হিজ হবে প্রিয় বই, ফেভারিট বুক। হি হ্যাজ রেড হিজ ফেভারিট বুক। সে বা তিনি তার প্রিয় বই পড়ে নিয়েছেন। পরের সেন্টেন্স দেখো, আমি আমার জীবনের বেশিরভাগ সময় এখানে বাস করেছি। যে বাংলায় এই সেন্টেন্স এত বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সহজভাবে করে আমরা শিখবো। যে আমি জন্য আই বসালাম, আয়ের কি হবে, যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্যই হ্যাভ বসিয়েছি, যে বর্তমানে শেষ হয়েছে তার জন্য হ্যাভ বসিয়েছি। তারপর কি হবে, বাস করেছি, লিভ হবে, লিভ ভাব বাস করা, পাস্ট পার্টিসিপেল কি হবে লিভড। তারপর কি হবে অবজেক্ট, অবজেক্ট কি হবে এখানে হেয়ার। তারপর কি হবে জীবনের বেশিরভাগ সময়, তাহলে কি হবে মোস্ট অফ মাই লাইফ। তাহলে আই হ্যাভ লিভ হেয়ার মোস্ট অফ মাই লাইফ, আমি আমার জীবনের বেশিরভাগ সময় এখানে বাস করেছি। পরের সেন্টেন্স দেখো, আমি সব থালা বাসন ধুয়েছি। তার মানে ধুয়েছি মানে যে কাজটা আমার ছিল সেটা আমি করে নিয়েছি। আমি আই হবে, তারপরে আয়ের পরে সবসময় হ্যাভ হয়, তারপরে ধোয়া কি হবে ক্লিন, ক্লিন হবে না ওয়াশ, ওয়াশ হচ্ছে এই ধোয়া, তাহলে পাস্ট পার্টিসিপেল হবে ওয়াশড, WSED। সব থালা বাসন, বা সব থালা বাসন না বলে বাসনও বলতে পারো, অল দা ডিশেস, আমি সব থালা বাসন ধুয়ে নিয়েছি। পরের সেন্টেন্স দেখো, শ্রমিক গাড়ি ঠেলে দিয়েছে। তাহলে কি হবে শ্রমিক গাড়ি ঠেলে দিয়েছে, যে শ্রমিকরা যে গাড়ি ধাক্কা দেওয়া ছিল সেটা ওরা করে নিয়েছে। তাহলে কি হবে শ্রমিকের কি হবে দা লেবারার, শ্রমিক থার্ড পার্সন সিঙ্গুলার জন্য হ্যাজ হবে ঠেলা, কি হবে পুশ ধাক্কা দেওয়া। আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে পুশড, ইডি গাড়ি, এখানে গাড়ি হবে দা কাট, CART। মানে কাট হলো কেন, এখানে যে আমরা দু চাকার যে গাড়িগুলো যেরকম বলো না যে কলকাতায় যে ঠেলা নিয়ে যায় অনেক মাল লোড করে, পিছনে একজনকে দুজন ঠেলতে নিয়ে যায়, সেই ধরনের গাড়িকে আমরা কাট বলতে পারি, এর দু চাকার যে গাড়িগুলো। তাহলে শ্রমিক গাড়ি ঠেলে দিয়েছে, দা লেবারার হ্যাজ পুশ দা কাট। পরের সেন্টেন্স, সে ময়দা মাখিয়েছে বা মেখেছে। তাহলে তোমরা বলো, ভিডিওটা পুশ করে বলো মাখানো ইংরেজি কি হবে।
যদি জেনে জেনে থাকো তাহলে কি হবে, সে, হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজ হয়েছে অক্সিলারি ভার্ব। মাখানো কি ইংরেজি কি হবে, নিড, KNEAD, নিড দা ফ্লোর, ময়দা, সে ময়দা মাখিয়ে নিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কিভাবে করতে হয়। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার্স অন্য কিছু যা থাকবে। আর একটা জিনিস দেখো, যে আমি গতকাল এই প্রকল্পে কাজ করেছি। যদি কোনো বাক্যে যে গতকাল, গত সপ্তাহ, গত বছর উল্লেখ থাকে, তাহলে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে করেছি কাজ সম্পূর্ণ হয়েছে মতন হলেও সেটা কিন্তু হবে সিম্পল পাস্ট। তাহলে তার যে সেন্টেন্স তুমি যে ট্রান্সলেট করবে তখন আই হ্যাভ ওয়ার্কড, আই হ্যাভ বসাচ্ছ, আই জন্য হ্যাভ, ওয়ার্ক অন দিস প্রজেক্ট ইয়াস্টারডে, গতকাল, এটা হবে না। তখন কি হবে, পাস্ট টেন্সে কি হবে, আই ওয়ার্ক অন দিস প্রজেক্ট ইয়াস্টারডে। যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে যাই তাহলে আমার সময় নির্দিষ্ট করলে হবে না, অনির্দিষ্ট সময় করতে হবে। তাহলে কি করতে হবে, যে আমি গতকাল থেকে এই প্রকল্পে কাজ করছি, এই থেকে আমি সময় নির্দিষ্ট করলাম না, অনির্দিষ্ট থাকলো। তাহলে হবে আই হ্যাভ ওয়ার্ক অন দিস প্রজেক্ট সিন্স ইয়াস্টারডে, আমি গতকাল থেকে এই প্রকল্পে কাজ করছি। পরের সেন্টেন্স দেখো, সীমা গত সপ্তাহে অসুস্থ বোধ করছে। এটা অসুস্থ বোধ করছে, এটা তুমি এটাও যে সীমা হ্যাজ ফিল ইল লাস্ট উইক, এটা করলে হবে না, এটা করলে সম্পূর্ণ ভুল হবে। কেন, গত সপ্তাহে অসুস্থ বোধ করছে, তার মানে আমি নির্দিষ্ট করে দিচ্ছি, এটা এইভাবে এই সেন্টেন্স হবে না। এটা এইভাবে বলতে হবে, সীমা গত সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছেন। তাহলে কি হবে, সীমা থার্ড পার্সন যেহেতু সিঙ্গুলার, হ্যাজ ফিল্ড ইল ধরে ফর লাস্ট উইক, তার মানে সীমা গত সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছেন। যেহেতু আমরা একটি সমাপ্ত সময়ের শব্দের কি বলছে সাথে বর্তমান বা সম্পূর্ণ ব্যবহার করতে পারি না, মানে বলছে আমরা একটি সমাপ্ত সময়ের শব্দের সাথে বর্তমান বা নিখুঁত বা সম্পূর্ণ ব্যবহার করতে পারি না। সমাপ্ত শব্দ মানে গত সপ্তাহ, গত যেহেতু বলছে এই জন্য যেটা আমরা করতে পারি না। যেমন যে আমি গতকাল তাকে দেখেছি, কি হবে, এটা তো একদম যে কাজটা কালকে আমি সম্পূর্ণ করেছি, লিখে হবে আই হ্যাভ সিন হিম ইয়াস্টারডে, না এটা বলা ভুল হবে, এর হবে আই পাস্ট ফর্ম হবে স হিম ইয়াস্টারডে। তার মানে যদি গতকাল, গত সপ্তাহ, গত বছর এইগুলো থাকলে তোমার পাস্ট টেন্স হবে। আর থেকে ধরে যদি থাকে তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করো, যাতে পরের ভিডিওটা আপলোড করলে তোমার কাছে দ্রুত পৌঁছায়। আজ এই পর্যন্ত।